আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর পৃষ্ঠা কত নিয়ে আলোচনা করব? 4 নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে তোমরা একটা কাজ করো, তোমরা এই ম্যাথ বইয়ের 4 পৃষ্ঠাটা যদি একটু বের করো, তাহলে তোমাদের বইয়ের সাথে আমার এই পড়ানোটা রিলেট করতে অনেকটা সুবিধা হবে। তাহলে এই যে আমাদের আজকের যে পাঠ, সেখানে আসলে কি চেয়েছে, একটা উদাহরণ এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। উদাহরণটা হচ্ছে কি? উদাহরণটা হচ্ছে √3 এবং 4 এর মাঝে কি করতে হবে? এর মাঝে ২ টা অমূলদ সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। এর মাঝে ২ টা অমূলদ সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের উদাহরণ। তো কিভাবে আমরা এটা করতে পারি? প্রথমে খেয়াল করে দেখো, আমরা আমরা কিন্তু বলেছিলাম যে, যে সকল সংখ্যার কি হয় না, যে সকল সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা না যেগুলো, এক কথায় পূর্ণবর্গ সংখ্যা না যেগুলা, সেগুলাকে আমরা যদি বর্গমূল করি তাহলে কি আসে? অমূলদ সংখ্যা আসে। পূর্ণবর্গ সংখ্যা না বলতে কি? পূর্ণবর্গ সংখ্যা না, আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই না? পূর্ণবর্গ সংখ্যা নয় এমন কি কি আছে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়? তার আগে আমাদেরকে জানতে হবে কোনগুলো আসলে পূর্ণবর্গ সংখ্যা। এর মানেটা কি? এর মানে হচ্ছে যেগুলা রুট ওভার করলে একটা পূর্ণ সংখ্যা আসবে, যেগুলার মূল বের করলে একটা পূর্ণ সংখ্যা আসবে, সেটাই হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। যেমন কি? যেমন হচ্ছে ২ দুগুণে ৪, ৪ কে যদি তুমি রুট করো তাহলে ২ আসবে, ২ একটা কি পূর্ণ সংখ্যা। তারপরে হচ্ছে ৩ তিরিকে ৯, ৯ টাকে যদি তুমি রুট ওভার করো তাহলে আসবে কত? ৩। তারপরে তুমি যদি ৪ ৪ ১৬, এটাকে যদি রুট ওভার করো তাহলে আসবে কত? 4। এইভাবে যেইগুলা হচ্ছে পূর্ণবর্গ, তার মানে কি? যেগুলাকে রুট করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, সেই সংখ্যাগুলোকে কি বলে? পূর্ণবর্গ সংখ্যা বলে। তাহলে এই সংখ্যাগুলো ব্যতীত যত সংখ্যা আছে সবগুলাই কি পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে সেইগুলোকে যদি রুট ওভার করা হয় তাহলে একটা পূর্ণ সংখ্যা আসবে না। এই হচ্ছে আমাদের সাফ কথা, নিট অ্যান্ড ক্লিয়ার কথা, তাই না? তাহলে যেইগুলা পূর্ণবর্গ সংখ্যা না, সেগুলাকে যদি রুট করা হয় তাহলে কি সংখ্যা পাবো আমরা? তাহলে আমরা পাবো অমূলদ সংখ্যা, রাইট? তাহলে আমরা পাবো অমূলদ সংখ্যা। ওয়েল, এইবার দেখো, এখানে আমাদের কি আছে? √3 আছে। তোমরা বলো তো, এই যে 3, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? আমাকে জানাও যে এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা। অর্থাৎ 3 কে যদি রুট করা হয় তাহলে কি পূর্ণ সংখ্যা আসে? পূর্ণ সংখ্যা তো আসে না। পূর্ণ সংখ্যা মানে কি? আমরা জানি যে 1 2 3 4 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে -1 2 -1 -2 -3 এরকম, এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্যটা কি? শূন্য হচ্ছে অঋণাত্মক সংখ্যা, ঠিক আছে? তাহলে এই যে 3, 3টা কি? 3টা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, কিন্তু 3 এর যদি আমরা রুট করি তাহলে কি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে না। তাহলে কি আসবে? 1.75 7350 এমন কিছু একটা সংখ্যা আসবে। 7320508, রাইট? 7320508 ডট 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 ডট, মানে আরো অনেক অনেক অগণিত সংখ্যা থাকবে কিসের পর? দশমিকের পর। তাহলে যখন √3 কে বা তুমি যখন 3 কে রুট করবা তখন একটা কি সংখ্যা আসবে? একটা পূর্ণ সংখ্যা আসবে? না, এটা কোনো পূর্ণ সংখ্যা না। এটা কি? এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, রাইট? আমরা নাম্বারের শ্রেণী বিভাগে গত পর্বে কিন্তু এজন্যই আমরা সেই শ্রেণী বিভাগগুলো দেখিয়েছি, যাতে আমাদের পর্যায়ক্রমে যেতে সুবিধা হয়। তাহলে √3 এর মান হচ্ছে এত। তাহলে এটা কি সংখ্যা? এটা বলো তো কি সংখ্যা? এটা হচ্ছে অমূলদ সংখ্যা, রাইট? এটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা মানে কি? মানে হচ্ছে দশমিকের পর অগণিত সংখ্যা থাকবে, এবং সেটা ওই যে বললাম পূর্ণবর্গ না, এমন হতে হবে। তাহলে এই যে আমরা √3, √3 এর মান কত? 1, রাইট? তাহলে 4 এর ভিতরে আমরা যদি 2টা অমূলদ সংখ্যা নিতে চাই তাহলে আমরা কি করতে পারি? আমরা এই অমূলদটাকে সাথে নিতে পারি। তাছাড়া আর কোনো ওয়ে আছে? ওয়ে আছে, সেটা তুমি যদি বানাইতে পারো সেক্ষেত্রে তোমার ওয়ে আছে। ওয়েল, তো আমরা ধরি যে এর ভেতরে বইয়ের মতন এমনই বলে, ঠিক আছে? এর ভেতরে এ এবং বি দুইটা কি আছে? দুইটা অমূলদ সংখ্যা আছে। কিসের ভেতরে? রুট √3 এবং রু- এবং √4, √4 এর ভেতরে কি আছে? √3 এবং 4 এর ভিতরে এ এবং বি দুইটা অমূলদ সংখ্যা আছে। তাহলে অমূলদ বানাইতে গেলে আমাদের কি করতে হবে? অবশ্যই একটা অমূলদ সংখ্যা আমাদের নিতে হবে। তাহলে নিলাম একটা অমূলদ সংখ্যা, সেটা কি? এটা হচ্ছে √3 প্লাস, আমরা যদি √3 থেকে 1 বাড়াই তাহলে কি হবে আমাদের? অবশ্যই এটার সাথে 1 যোগ হবে, তার মানে কি 2.73 এন্ড ডট 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 ব্লা 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 ব্লা, রাইট? এবার √3 এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে কি হবে? 1 2 3, রাইট? 3.73205008 ডট 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 ব্লা 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 এক্সেট্রা, রাইট? তো এই যে এই দুইটা সংখ্যা আমরা পেলাম, এই দুইটা সংখ্যা কি বলতো? মূলদ নাকি অমূলদ? অবভিয়াসলি এই দুটো হচ্ছে অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা? কারণ হচ্ছে আমাদের এই যে √3, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, এবং এর সাথে আমরা যেই সংখ্যায় যোগ করি না কেন সেইটা অলওয়েজ অমূলদ সংখ্যাই হবে, কারণ অমূলদ সংখ্যার সাথে মূলদ বা অমূলদ যেই সংখ্যায় যোগ করা হোক না কেন সেটা অলওয়েজ অমূলদ সংখ্যা হবে। তো দ্যাটস ইট। এটা প্রুভ হলো যে এর ভেতরে √3 এবং 4 এর মাঝে দুইটা যে কোনো সংখ্যাই হচ্ছে অমূলদ সংখ্যা, রাইট? ওকে, সো থ্যাংক ইউ ফর বিং উইথ আস, অ্যান্ড পৃষ্ঠা 4 এর
উদাহরণ আমরা করে ফেললাম।